বন্ধুরা, ফুটন্ত গরম জলে সুজি দিয়ে আটা ময়দা ছাড়াই তুলোর মতো নরম সুপার সফট পরোটা তৈরি করা যায়। ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। সুজির সাথে একটি মাত্র সিক্রেট উপকরণ ব্যবহার করে নরম তুলতুলে সুজির পরোটা তৈরি করুন আর এনজয় করে খান। আর পরোটা কতটা সুন্দর ও নরম তৈরি হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। পরোটা পারফেক্টভাবে বানানোর জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। সুজির পরোটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি প্যাকেটের সুজি নিয়েছি। আর সুজি অবশ্যই একটু মাপ করে নিতে হবে। আপনারা প্লিজ মাপগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে দেখবেন নরম তুলোর মতো একদম পারফেক্ট সুজির পরোটা বানিয়ে নিতে পারবেন। আমি একটা বাটি মেপে দেখুন প্রায় 1 বাটি মতো সুজি এখানে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি সরু দানার যে সুজিটা হয় দেখুন সেটা ব্যবহার করেছি, এতে পরোটাগুলো বেশি সুন্দর তৈরি হবে। এরপর একটা কড়াইতে আমি জল গরম করতে বসাবো। দেখুন এখানে যতটা সুজি নিয়েছি তার ডবল আমি জল দিয়ে দিলাম। 1 বাটি সুজির জন্য 2 বাটি জল এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর জলটা খুব ভালো করে ফুটিয়ে নিলাম। জলটা ভালো করে ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে কমিয়ে দিতে হবে। আর যে সুজিটা দেখুন মেপে রেখেছিলাম, এই সুজিটা 1 হাতে আমি দিয়ে দিচ্ছি। আর 1 হাতে দেখুন এভাবে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেডি করতে হবে, যাতে দলা না পাকিয়ে যায়। দেখুন অল্প অল্প করে সুজি এভাবে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবেই ক্রমাগত নাড়াচাড়া করে একটা ডো রেডি করে নিতে হবে। আর যেহেতু সুজি খুব তাড়াতাড়ি জল টেনে নেয়, এই ডোটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে সুজি কিন্তু এখানে সুন্দরভাবে কুক হয়ে যাবে। আর এই সময় ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, হাত কিন্তু কোনো মতেই থামানো চলবে না। দেখুন এভাবেই নাড়াচাড়া করে আমি ডোটা রেডি করে নিচ্ছি। দেখুন ডোটা কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। আর ডোটা এখানে আমি মিডিয়াম করে তৈরি করলাম, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। দেখুন ঠিক এভাবেই ডোটাকে পারফেক্টভাবে রেডি করে নিতে হবে। এখন সুজিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি দেখুন গ্যাস বন্ধ করে চাপা দিয়ে ঠিক এভাবেই রেখে দেবো মিনিট 5। মিনিট 5 পর দেখুন আমি চাপাটা খুলে নিচ্ছি। আর এই সুজি ডোটা একটা থালার মধ্যে আমি নামিয়ে নেব। এরপর সামান্য একটু টাইম ওয়েট করতে হবে, খুব গরম থাকলে এটা মাখা যাবে না। খুব ভালো করে মেখে আমি এটা রেডি করে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আপনারা চাইলে আটা ময়দা দিয়েও কিন্তু সুজির সাথে মিশিয়ে নিতে পারেন। বাইন্ডিংয়ের জন্য এখানে আটা ময়দা বা কর্নফ্লাওয়ার এগুলো যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করলাম। অনেকেই আছেন ময়দা পছন্দ করে না বা আটা ভালো লাগে না। যদি আটা বা ময়দা দিতে না চান, এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আপনারা এই সুজির সাথে মিশিয়ে নিয়ে বাইন্ডিংটা সুন্দর করে তৈরি করতে পারেন। দেখুন আমি এখানে প্রায় 2 থেকে আড়াই চামচ মতো প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে মেখে নিলাম। আর একবারে দেওয়ার দরকার নেই, বারে বারে যতটা লাগবে সেই বুঝে কর্নফ্লাওয়ার এখানে ইউজ করতে হবে। যদি ডোটা আপনারা বেশি শক্ত করে তৈরি করেন তাহলে কর্নফ্লাওয়ার কম লাগবে, আর যদি বেশি নরম থাকে তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি লাগবে। আমি দেখুন মিডিয়াম করে তৈরি করেছিলাম, এখানে আমি আবারও দেখুন কর্নফ্লাওয়ার দিচ্ছি আর খুব ভালো করে মেখে নেব। যতটা পরিমাণে লাগবে সেটা বুঝে আপনারা ইউজ করবেন। দেখুন এরপরে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। মাখাটা যত সুন্দর হবে পরোটাগুলো ততটাই সুন্দরভাবে তৈরি করতে পারবেন। দেখুন খুব ভালো করে আমি মেখে নিলাম। এরপরে এখানে সামান্য পরিমাণে একটু দেখুন সাদা তেল দিচ্ছি। আমি 1 চামচ নিয়েছিলাম কিন্তু সম্পূর্ণটা দিলাম না, একটু এতে রয়ে গেল। এরপর আবারও খুব ভালো করে আমি মেখে নেব। এখানে দেখুন একদম মসৃণ করে আমি একটা ডো রেডি করে নেব। আর মাখাটা যদি পারফেক্ট হয় তাহলে দেখবেন যখন বেলার সময় পরোটার সাইডগুলো কিন্তু একদমই ফেটে ফেটে যাবে না। এখানে আপনারা অবশ্যই পরিমাণ মতো আটা ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেবেন অবশ্যই। দেখুন খুব ভালো করে আমি মেখে নিলাম। দেখুন মিডিয়াম করে মেখে নিয়েছি। এরপর এখান থেকে লেচি তৈরি করে নিচ্ছি।
নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি তার থেকে সামান্য একটু বড় আমি রেখেছি, আপনারা যেরকম পছন্দ সেভাবে তৈরি করতে পারেন। এরপরে প্রত্যেকটা লেচি তৈরি করার পর হাত দিয়ে দেখুন গোল গোল করে রেডি করে নিয়েছি। এভাবে অবশ্যই গোল গোল করে রেডি করে নেবেন, তাহলে বেলার সময় পরোটাগুলো একদম গোল গোল তৈরি হবে। এরপরে একটা লেচি আমি নিয়ে নিলাম, আর একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে বেলে নিতে হবে। আপনারা চাইলে আটা ময়দা দিয়ে অবশ্যই বেলে নিতে পারেন। আর আমি এখানে মিডিয়াম করে বেলে নিয়েছি, খুব বেশি মোটাও নয়, আবার দেখুন খুব বেশি পাতলাও নয়। আমি দেখুন একটু দেখিয়ে দিচ্ছি, আমি সামান্য একটু মোটা রেখে বেলেছি, খুব একটা মোটা নয়, আবার দেখুন খুব পাতলাও নয়। এভাবেই আমি সমস্ত রুটিগুলো বেলে রেডি করে নেব। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। খুব ভালো করে গরম করে নেওয়ার পর দেখুন একটা পরোটা আমি এখানে দিয়ে দিয়েছি, আর একটা সাইড একটু একটু ফুলে ওঠার পর এটা দেখুন উল্টে দিলাম, দিয়ে আরেকটা সাইডও আমি উল্টে রেডি করে নিয়েছি। প্রথমে দু পিঠ এভাবে ভালো করে আমি সেঁকে নেব, আর এভাবে সেঁকতে সেঁকতে দেখবেন পরোটা আস্তে আস্তে সুন্দরভাবে একদম ফুটবলের মতো ফুলে উঠবে। দেখুন কোনো রকম তেল ব্যবহার করার আগেই পরোটা কত সুন্দর একদম ফুটবলের মতো ফুলে উঠেছে। প্রত্যেকটা পরোটাই এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। এরপরে আমি এখানে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম, আর ভালো করে দু পিঠ ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর কালার চলে আসছে। আর পরোটা হাই ফ্লেমেই ভেজে নেবেন, লো ফ্লেমে ভাজলে পরোটা শক্ত হয়ে যেতে পারে। আর বন্ধুরা, আমি বলেছিলাম সেদ্ধ পরোটা, যেহেতু সুজিকে এখানে সেদ্ধ করে নিয়ে পরোটাগুলো তৈরি করা হয়েছে, তাই এর নাম সেদ্ধ পরোটা। দেখুন পরোটা কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এরপরে সমস্ত পরোটাগুলো ঠিক একইভাবেই আমি রেডি করে নেব, আর তারপরে আপনাদেরকে দেখাবো যে পরোটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এই পরোটাগুলো যে কোনো আইটেমের সাথেই কিন্তু খেতে পারেন, ভীষণ দুর্দান্ত লাগবে। পরোটাগুলো এতটাই সফট থাকবে, সারা দিন রেখে দিলেও শক্ত হয়ে যাবে না। এভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতেই পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লাগলো। এরপর দেখুন আমি একটা পরোটা একটু দেখিয়ে দিই, দেখুন পরোটা কতটা সফট তৈরি হয়েছে। হাতের মুঠোয় নিয়ে নিলেও দেখুন ভেঙে যাচ্ছে না বা ছেড়ে যাচ্ছে না, কতটা সফট দেখুন। যেভাবে খুশি এই পরোটাগুলো রাখা যাচ্ছে, দেখুন একদমই কোনো রকমভাবে ভেঙে যাচ্ছে না। আর কতটা যে ফুলকো হয়েছে আমি সেটাও দেখুন দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে ফুলকো হয়েছে, আর ভীষণই দুর্দান্ত টেস্টি। এভাবে অবশ্যই আটা ময়দা ছাড়া আপনারা সুজির পরোটা ট্রাই করে দেখতেই পারেন। দেখুন কত সুন্দর ভাজ করে গেল পরোটাগুলো, কিন্তু কোনো রকমভাবেই ভেঙে যাচ্ছে না। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন প্রত্যেকটা পরোটাই এরকম সুন্দর সুপার সফট তৈরি হয়েছে, একদম তুলোর মতো। বাড়িতে বয়স্ক মানুষ যদি থাকে ওনাদের খেতে কিন্তু কোনো রকমেরই অসুবিধা হবে না। আর দেখতেও কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন একটা পরোটা একটু ভেঙে দেখিয়ে দিই যে ভেতর থেকেও কতটা সফট। আমি আশা করছি আপনারা পরোটাগুলো দেখে কিন্তু বুঝতেই পারছেন যে এই পরোটাগুলো কতটা সফট হতে পারে।